পা ফুলে যাওয়া এবং সেখানে আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে বসে যাওয়া এই বিষয়টিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় পিটিং এডিমা। সাধারণ মানুষের কাছে এটি একটি আতঙ্ক হলেও এর পেছনে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। চলুন আজ এই রহস্যের জট খোলা যাক। ১. কেন গর্ত হয়ে ডেবে যায়? আমাদের শরীরের কোষগুলোর মধ্যবর্তী স্থানে যখন অতিরিক্ত তরল বা ফ্লুইড জমা হয় তখন পা ফুলে যায়। যখন আপনি আঙুল দিয়ে সেখানে চাপ দেন তখন সেই চাপ ওই স্থানের তরলকে চারদিকে সরিয়ে দেয়। যেহেতু তরলটি সঙ্গে সঙ্গে আগের জায়গায় ফিরে আসতে পারে না, তাই সেখানে একটি গর্ত বা টোল সৃষ্টি হয়। কিছুক্ষণ পর তরলটি আবার ফিরে এলে গর্তটি ভরাট হয়ে যায়। ২. এই রহস্যের নেপথ্যে মূল কারণগুলো কি কি? পা ফুলা যাওয়ার পেছনে ছোটখাটো থেকে শুরু করে গুরুতর অনেক কারণ থাকতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা, যারা দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে কাজ করেন বা দাঁড়িয়ে থাকেন, অভিকর্ষ বলের কারণে তাদের পায়ে রক্ত ও তরল জমে পা ফুলে যেতে পারে। অতিরিক্ত লবণ খাওয়া, লবণ শরীরে পানি ধরে রাখে। খাবারে লবণের পরিমাণ বেশি হলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হতে পারে না, ফলে পা ফুলে যায়। কিডনির সমস্যা, কিডনি যদি রক্ত ঠিকমতো ছাঁকতে না পারে বা প্রোটিন বের করে দেয়, নেফ্রটিক সিনড্রোম, তবে শরীরে পানি জমে পা ফুলে যায়। হার্টের সমস্যা, হার্ট যদি শরীর থেকে রক্ত টেনে নিয়ে আবার পাম্প করার ক্ষমতা হারায়, হার্ট ফেলিয়ার, তবে পায়ে রক্ত জমে গিয়ে এই সমস্যা হয়। লিভারের সমস্যা, লিভার যদি পর্যাপ্ত অ্যালবিউমিন, এক ধরনের প্রোটিন, তৈরি করতে না পারে, তবে রক্তনালী থেকে পানি চুইয়ে টিস্যুতে চলে আসে এবং পা ফুলে যায়। গর্ভাবস্থা, প্রেগন্যান্সির সময় জরায়ু বড় হওয়ার ফলে পায়ের শিরার উপর চাপ পড়ে, যা পা ফুলার অন্যতম কারণ। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, স্টেরয়েড বা ব্যথানাশক ওষুধ নিয়মিত সেবনেও পা ফুলতে পারে। ৪. কখন সাবধান হতে হবে? রেড ফ্ল্যাগস। সব পা ফুলাই ভয়ের নয়, তবে নিচের লক্ষণগুলো থাকলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। যদি হঠাৎ করে একটি পা ফুলে যায়, এটি ডিভিটি বা রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে। পা ফুলার সাথে শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করলে হার্টের সমস্যার লক্ষণ। প্রস্রাবে ফেনা হওয়া বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিডনির সমস্যার লক্ষণ। উচ্চ রক্তচাপ থাকলে। ৫. রহস্য সমাধানে আপনার করণীয়: ১. লবণ কমান, পাতে বাড়তি লবণ খাওয়া একেবারেই বন্ধ করুন। ২. পা উঁচুতে রাখুন, ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা হৃৎপিণ্ডের উচ্চতা থেকে একটু উপরে রাখুন। ৩. ব্যায়াম, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে মাঝে মধ্যে হাঁটা চলা করুন, পায়ের আঙুল ও গোড়ালি নাড়াচাড়া করুন। ৪. ওজন নিয়ন্ত্রণ, শরীরের অতিরিক্ত ওজন কমালে